থেকে কাজকর্মই পুরাই না। সকাল থেকে কাজ করে যাচ্ছি তো করেই যাচ্ছি। এই সংসারের সমস্ত দায় দায়িত্ব আমাকে সামলাতে হয়। আমার মা বাবার চোখ ছিল না গো। এমন একটা জন্মের কুড়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছে, কোনো কাজকর্মই করে না। সকালবেলায় ঘুম থেকে উঠবে, এক থালা খাবে, আর এই দিকে সেই দিকে শুধু ঘুরে বেড়াবে। আজ একবার ঘরে আসুক, ঘরে একবার ঢুকে দেখো, ওকে আমি মুড়ো ঝাঁটা মেরে আজ বিদায় করবো বাড়ি থেকে। আচ্ছা বলে ও গিন্নি, গিন্নি বলতে না বলতেই হাজির। গুঞ্জার গোড়াতে হাজির। তুমি এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? বাড়িতে কেউ নাই, আমি বাইরে ছিলাম, মাঠে গেছিলাম, মেয়েগুলোকেও দেখতে পাচ্ছি না। কার সঙ্গে তো গলাবাজি হচ্ছে। বললেই তো দিলে বাড়িতে কেউ নেই, বাড়িতে ছেলে মেয়ে কেউ নেই, তুমিও নেই, তো কি করব? নিজের মনের জ্বালা আমি নিজেই মেটাচ্ছি। নিজের মনের জ্বালা? হ্যাঁ, ওই বাড়ির কাজ করতে করতে, বাড়ির কাজ করতে করতে তোমার তো আর মানে সংসারের দায় দায়িত্ব বলে কোনো জিনিস নেই। তোমার দায়িত্ব আছে। তাহলে সকাল থেকে কোথায় গেছিলাম আমি? কোথায় গিয়েছিলে তুমি? সকাল থেকে ওই মাঠে জল গেলা সব দেখতে গেছিলাম। আমি? তুমি মাঠে জল দেখতে গিয়েছিলে? হ্যাঁ। আমার তো বিশ্বাস হয় না। এতদিন থেকে তোমার সঙ্গে আমি সংসার করছি, তোমাকে আমি চিনি না। তুমি হচ্ছে জন্মের একটা কুড়ে। মনে হয় কোথাও কারোর সঙ্গে চুল্লু টুল্লু খাচ্ছিলে। আর কাজ নাই, ওই বসে বসে খাচ্ছিলাম। আমি যদি কাজ না করছি তাহলে সংসারটা চলছে কি করে? কি করে আর চলছে? ভগবান চালাচ্ছে, ভগবান। হ্যাঁ গো গিন্নি, বলো ওই মেয়েগুলো কোথায় গিয়েছে? মেয়েগুলো কোথায় গিয়েছে মানে? মেয়েগুলোর যা কাজ, মেয়েগুলো স্কুলে গেছে। সব স্কুলে? সব স্কুলে গেছে। বাড়ি ফাঁকা? লাগাও লাগাও তুল কালাম। লাগাবো মানে? কি লাগাবো? দরজা লাগাইতে বলছি। এই দিনে দুপুর বেলায় আমি দরজা লাগাবো কেন? এই বাড়ির ভেতরে দুজনে একসাথে থাকবো, দুটো ভালো মন্দ কথা হবে, খানিক আনন্দ হবে, তার জন্য বলছি দরজাটা লাগিয়ে দাও। হাতের মরা আমার, এতদিন বাড়ির ভেতর দরজা লাগিয়ে একসঙ্গে থেকে তোমার শখ মেটেনি? এই বুড়ো বয়সে তুমি আমাকে দরজা লাগাতে বলছো? বলি হ্যাঁ গো, এই বুড়ো বয়সে দিনে দুপুর বেলা যদি আমি দরজা লাগাই, আমাদের বাড়ির আশেপাশের লোকগুলো কি বলবে? কি বলবে? বলবে ওই বুড়োতে বুড়িতে দিনে দুপুর বেলায় দরজা লাগিয়ে ঘরে ঢুকে আছে। দরজাটা এই জন্যই লাগাইতে বলছি, সেই যে তুমি বিয়ে রাতে আমাকে যে গানটা শুনিয়েছিলে, সেই গানটা লাগানোর জন্য দরজাটা লাগাইতে বলছি। হ্যাঁ গো, তুমি এতদিনে আবার গান শুনবে? শোনো গিন্নি, বলছে স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। স্বামী স্ত্রী যদি মনের মেল থাকে তো বুড়ো বয়সের সঙ্গে সঙ্গে আছে। ঠিকই বলেছো, তাহলে লাগাই। লাগাও লাগাও। লাগাবো? লাগাও লাগাবো। লাগাও গো। অবাক হয়ে দেখবে দুনিয়া, করবে সবাই কানাকানি, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। মুখে মুখে রটে যাবে তোমার আমার প্রেম কাহিনী। অবাক হয়ে দেখবে দুনিয়া, অবাক
হারামজাদা আমার পাক্কা ধানে মই দিয়ে দিলে গো। হ্যাঁ, বাড়িতে কে আছেন গো? দরজা খুলুন। নাও। আর রস নেবে? হ্যাঁ গো, কে আর রস নেবে? কে হইতে পারে বলো দেখিনি? কি করে জানবো? দেখো কোন হতচ্ছাড়া বাড়ির দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে। শোনো যে হবে হোক গা, আমার এখন মুখ চেপে গেছে। কি? আমার মুখ চেপে গেছে। মুত নয় গো, মুত নয়, মুড মুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। মুড। দরজা খোলা হবে না, লাগাও। এখন প্রেমের বড় আগমন, বাড়ি যাতে ফুল আর ফুটে না। ওগো, দরজা খুলুন গো। খুলুন খুলুন, দরজা খুলুন। কেনে? তুমি চুপ করে দাঁড়াও, আমি দরজাটা খুলছি। কোন হারামজাদা বারবার বিরক্ত করছে ওকে আমি দেখছি। হ্যাঁ, এই যে একটা কথা বলছিলাম। কে বাবা তুমি? মানে এটা কি কাশীনাথ পরামানিকের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমি কাশীনাথ। হ্যাঁ, আমি কাশীনাথ। বাবা বাবা, কে তুমি? কাঁদছো কেন? বাবা চিনতে পারলে না? আমি সে হল্লধর পরামানিক, আপনাদের জামাই। হ্যাঁ গো, তুমি কার সঙ্গে কথা বলছো? ও ঢপি, মাথায় কাপড় লাও। কেন? সেই জামাই, জামাই, আমাদের জামাই। কি বললে? জামাই গো, আমাদের মাথায় জামাই? কাপড় লাও। হাই কালি কালি, হাই কালি কালি, আমি কি করবো গো? আমাদের জামাই এসেছে গো, এতদিন পরে জামাই বাবা, এসেছে। সামনে ওটা কে? হ্যাঁ, ওটা কে? ওইটাই তোমার স্ত্রী, মানে তোমার শাশুড়ি মা। ও, সেই দীর্ঘদিন আগে যার হাতে ঝাঁটা খাইছিলাম সেই মা। মা, আমি ভুল করেছি মা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। ভুল হবে না মা। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি বাবা জামাই। বলি, হ্যাঁ বাবা, এতদূর কষ্ট করে চলে এসছো, সঙ্গে মিষ্টি নিয়ে এলাম। মিষ্টি? আমাদের মেলা চলছে, মেলাতে মিষ্টি নিয়ে এলাম। আচ্ছা আচ্ছা, তোমার বাবা ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। তোমার মা? সব ভালো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মা বাবা বললো যে বাবা তুই যা যা, আবার হয়ে গেছে অনেকদিন আগে, তুই যা গিয়ে বউটাকে নিয়ে আয়। আচ্ছা ওগো, চলে এলাম। জামাইয়ের সঙ্গে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? তাহলে? আরে জামাইকে বসতে দেবে না? বসো বাবা, বসো। বাবা বসো, কত দূর থেকে বসো। আসছে? বাবা জামাই তুমি বসো, অনেক দূর থেকে আসছে। বাবা জামাই, এত দেরি হলো কেন বাবা? তুমি এতদিন পর, মা গো, আমার মেয়ের কথা তোমার মনে পড়লো? কেন বলবে না? আমার বাবা, আমার আমার মা বলছে যা তাড়াতাড়ি নিয়ে আয়গা। ওগো, জামাইয়ের জল মিষ্টি খাওয়ার ব্যবস্থা করো। ঠিক বলেছো, ঠিক বলেছো। ও জামাই আমার সোনার টুকরো জামাই। শ্বশুর বাড়ি ঢুকবো কি করে রে? না না, সন্ধ্যে লেগে যায়, সঙ্গে ঢুকেছি। গো, বাড়িতে আছেন? বাড়িতে আছেন? কোন হারামজাদা রে? এ আমাকে, আমি জামাই মানুষ বুঝি হারাম জাদা। ওগো, দরজা খুলুন, আমি ওগো, দেখো আবার দরজার গোড়ায় কে হাঙ্গামা করতে, দেখো। এদিকে বাড়িতে আমাদের জামাই এসেছে। জামাই এসেছে? বাড়িতে আসার আর সময় পাইনি। এই, তুমি কি বাবার কালে মিষ্টি খাওনি? ওগো, দরজা খুলুন। বাবার কালে মিষ্টি খাওনি? জামাই মিষ্টি নিয়ে এসেছে, মেয়েরা খাবে। খাওয়া দাওয়া ভাষায় সকালবেলা চা খেয়ে জামাই খুব ভালো মিষ্টি এনেছে। খাওয়া দাওয়া ভালোই হবে। দেখো দেখো বাইরে কে চিৎকার করছে, দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলি কে রে হারামজাদা? বাড়িতে জামাই এসছে? আগে আমি আমি কে? আমি আপনাদের জামাই। এই, এই, কি হলো গো? বাড়ির ভেতরে জামাই আবার বাইরে জামাই? ওগো না গো না, আমার মনে হয় আমাদের আশেপাশের কোনো বাড়ির ছোঁড়ারা তোমার সঙ্গে মানে মস্করা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগো, দরজা খুলুন। আচ্ছা, দরজা খুলে দেখছি। ভালো আছেন? কি হলো গো, পড়ে গেলে কেন? হারামজাদা, ভালো আছেন? ভালো আছেন? ভালো জন করে বাড়ির ভিতরে ভরাম করে ঢুকে গেলে?
আর আমাকে প্রণাম করলি, নাহলে তুই আমার টাকা মাথাটা ফাটাইলি। না, না, 5 বছর প্রণাম করি না, ওই জন্য সেই দিয়ে করি না। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমি আপনাদের জামাই। চাপ কি হলো গো? রামজাদা, এই আমার কার সঙ্গে বকাবকি করছো? কার সঙ্গে বকাবকি করছো? ওই রাখাল বাগাল তো কি বলতে কি? বলছি আমি আপনাদের জামাই। কোন ছোড়া রে? কোন ছোড়া রে? এই এই ছোড়া, এই তোর মোটটা মরণ নাই? ছোড়া লয়, আমি আপনাদের গোড়া। আমি আপনাদের গোড়া। তোর মোটটা মরণ নাই? আগে। ঘরে আমাদের অমিতাভ বচ্চনের মতন, মিঠুন চক্রবর্তীর মতন জামাই ঢুকে বসে আছে, তুই বলছিস আমাদের জামাই? এ কি রকম? যা, এ কি রকম বেরো, হইলো? বেরো ঘর থেকে। এটা কি রকম হইল? এটা হাঁসের ঘরে মোষের বাচ্চা কার? ই আবার কোন শালায় কাজ করলে রে? আগে। বেরো। এই, আমি- জামাই এসছে, এখন আমাকে ভালো মন্দ রান্নার ব্যবস্থা করতে হবে, খাসির মাংস আনতে হবে, আর খালি যত হাঁড়ি বাগতি দল বাড়ির মধ্যে ঢুকেছে। বেরো বেরো গেছে। আমি জামাই। আরে জামাই হার রামজাদা কাকে কি বলছে? বাড়ি বেজাল খালি কথা ঠিক না, আমার জামাই বোঝাচ্ছে। এত বাড়ির ভেতর আজ যায় আসবি না, ঢুকবি না। আজ আনন্দের দিন, জামাই এসছে বাড়িতে। ওগো শোনো, একটা কথা বলি, আজ কতদিন পরে জামাই আমাদের বাড়িতে এসেছে, হ্যাঁ। মেয়েটাকে ডাকি? মেয়েটাকে না ডাকলে হবে? দেখো, কই রে মা চন্দনা, একটু এদিকে আয় তো মা। মা আমাকে ডেকেছো মা? হ্যাঁ রে, তোকে আমি ডেকেছি। কেন মা? বেশ খেলা আরে, করছিলাম। ডাকবো না? আজকে আমাদের কত খুশির দিন, কত আনন্দের দিন। কেন ওগো, মা? বলো বলো বলো। মা সেই তো ছোটবেলায় বিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, আজকে জামাই 5 বছর পর জামাই এসেছে। জামাই কি বাবা? এই যে জামাই ম্যাঙ্গো ফুটি ফুটো করে দিয়ে চুষে খাইয়ে এলাম। জামাই মানে কি জানি মা? কি বাবা? ওই তোর সাথে যার বিয়ে দিয়েছি সেটা হচ্ছে আমাদের জামাইরা। ও হ্যাঁ, তোর বাবা বলতে পারছে না, আমার কাছে সে- শোন। হ্যাঁ, জামাই বলো, হচ্ছে মা, তোমার বলো। মায়ের ভাতা। না, জামাই নয়, তাহলে জামাই তোর নয়, জামাই হচ্ছে তোর বাবার আর আমার জামাই, আর তোর হচ্ছে স্বামী। ও স্বামী খেতে হয়। হ্যাঁ, এই যে খাইয়ে এলাম। ওই সন্ধ্যেবেলায় ভিজিয়ে দিবি চিনিতে, ফুলে যাবে, পেট ভই দিয়ে খেয়ে হাট! দিবি। হ্যাঁ, পুঙ্গায় চিনি রস ঢুকে যাবে। দিয়ে বাবা হয়ে মেয়েকে কাঁচেটা অন্য দিয়ে কথা চুষে বলতে খাইয়ে এলাম। ওরে তা নয় রে মা, তা নয়। কি মা? তাহলে বুঝতে পারছি না কি? জামাই কি জানিস? স্বামী কি জানিস? কি? স্বামী হচ্ছে মনের মানুষ, স্বামীর সঙ্গে মনের কথা বলতে হয়। ও তাই বলো? হ্যাঁ, তুমি যেমন বাবাকে বিয়ে করেছো, হ্যাঁ, আমি যেমন তোর বাবাকে আমার মনের কথা বলি। আমার সেই বিয়ে হয়েছিল, হ্যাঁ সে এসেছে তো, হ্যাঁ, সেইটাই বলো তো, জামাই স্বামী বলো দরকার নেই। সেই থেকে আমি বুঝতে পারছি না, বললেই হলো যার সাথে তোর বিয়ে হয়েছে সে এসেছে। হ্যাঁ, এই সেই এসেছে। মা। এই যে সেই এসেছে। তাকে দেখবো কোথায়? ওই তো। ওই যে চেয়ারে মা, বসে আছে। তোমাদের জামাই কি কেমন দেখতে? আর এ, বলিস কোন না রে মা, শালাই দূরে? জামাই তো নয়, একেবারে মনে হচ্ছে অমিতাভ বচ্চন। হ্যাঁ, ও বকন। হ্যাঁ। ও বকন ঢঙ্গলো কখন? কোথায় বসে আছে? কোথায়? ওই ওই তো, চেয়ারে, বাবা চেয়ারে। জামাই, এই দেখো আমার মেয়ে। আমরা রয়েছি, আমরা রয়েছি। বাবা 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 শোনো, বাবা 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 জামাই, তোমরা তোমরা দুজনে গল্প করো, আমরা একটু ভিতরে যাই, তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। তোমরা গল্প করো, গল্প। না না, এ কোন শালো রে? এই আমার জামাই এসেছে, আমার জামাইয়ের জন্য খাসির মাথা রান্না করবো। এই এদিকে, চল চল বেরো, বেরো। ওকে শুনছো? দেখো, তোমাকে এতদিন পর দেখলাম। আমার মেয়ে জামাই আছে, দুটো ভালো মন্দ কথা বলবে,
দুটো আনন্দ করবে, আর তুই আবার এখনো পর্যন্ত মূর্খ বাড়িতে ঢুকে আছিস? হ্যাঁ? তোর লজ্জা নাই? যত ছোট লোকের দল। তোমরা কথা বলো, তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। চন্দনা কি কাছে এসো ডার্লিং। কাছে যাবো না, লজ্জা লাগছে। লজ্জা নাই, এখানে কেউ নাই, তোমার বাবা নাই, মা নাই, তুমি আর আমি। শোনো, এই দেখো, এই দিনে বেলায় তোমার কাছে যাব না, যা হবে আমাদের ওপর কোটায় এইখানে এসে একবার অনেকদিন পর কাছে যখন পেয়েছে, এসো সোনা। যাবো, কেউ দেখে ফেলবে না তো? কোনো চিন্তা নাই। খুব লজ্জা লাগছে। আই লাভ ইউ। মা লাগছে, মাকে দেখো না, মাকে ডাকতে না। এ শালু কইছে কি রে? মাকে ডাকবে না। এ শালু কইছে কি রে? তোমার ওরে ও মুখে, নয় আমি রে। তোমার মুখে একটা চুমু খাই দেখি। ছি 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 রে ননি, ছি ছি ছি। ওরে বন্ধু চিনলি, ওকে চিনলি, তাকে চিনলি, আমায় চিনলি না। ছি 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 রে ননি, ছি ছি ছি। আরে আমাকে বাদ দিয়ে কার মুখে চুমু খেলি? ছি 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 রে ননি, ছি ছি। তুমি আমার সোনা, তুমি আমার মা না, তুমি আমার মেটুকুড়ি। কি ভালো লাগছে তুমি যখন চপং চপং করে চুমু খাচ্ছ। হ্যাঁ খেয়ে যা, খেয়ে যা। ওরে আমি রে। তাই তোমাকে শুধু চুমু খাবে না, কি বলবো জানো? কি বলবে? ও গো, কত ভালোবাসি তোমারে। ও গো, তোমার পুন্দে মাছ ভোজে দেবো রে। ও গো, আমি রে। কত ভালোবাসি তোমারে। ও গো, কত ভালোবাসি তোমারে। বাসি কি না, কি হলো? মজাই লাগছিল, থেমে গেলে কেন? মাথা কি বললো? ও দেখো, মনে হয় কিছু পড়েছে, ওই মাটি ছেড়ে পড়েছে মনে হয়। বাসি কি না বাসি ভালো চলে আমার অন্তরে। বাসি কি না বাসি ভালো চলে আমার অন্তরে। ও গো, কত ভালোবাসি তোমারে। ও গো, কত ভালোবাসি তোমারে। সব লোকসান হয়ে গেল রে। এ শালু কইলি কি রে? বলছি, এখানে কিছু হবে না, যা হবে উপর কোটাতে। আমি তোমায় বাসি ভালো, তুমি ভালোবাসো না। তুমি যদি বাসতে ভালো, আমায় ভুলে থাকতে না। আমি তোমায় বাসি ভালো, তুমি ভালোবাসো না। তুমি যদি বাসতে ভালো, দূরে সরে থাকতে না চাই। তুমি আমার পোষা পাখি, রাখি হৃদয় মাঝারে। তুমি আমার পোষা পাখি, রাখি হৃদয় মাঝারে। ও গো, কত ভালোবাসি তোমারে। ও গো, কত ভালোবাসি তোমারে। শালার মাথা চালিয়ে দেবো দেখ, শালার মাথা চালিয়ে দেবো। ওই চরম লাফলাফি করো না, আমাদের উপর কোটা ভালো নয়। শান্ত করে, ও মিন্টু করে, কি কি পড়ছে এগুলো? মাটি ছেড়ে পড়ছে। শোনো, তাই বাজ বলবে না শালা। এ শালু শোনা কইলিস শোনো, কি রে?
যখন কেউ থাকবে না তুমি আমাকে একটা শুনুন শুনুন দিয়ে দেবে। তাই বুঝি এই হতচ্ছাড়া ছোড়া, তুই এখন আমাদের আমি বাড়িতে তোমার দাঁড়িয়ে আছিস? পয়সা বাকি রাখ। মেয়েরা আনন্দ করছে, আনন্দ করছে। ও গো, এই, ঘরে আমার মেয়ে জামাই আছে। কার মাল খেয়ালি রে গো। ছোড়া, তোকে তখন বার করেছি কুকুরের মতন তাড়লাম আমি, আবার ঘরে ঢুকে গেছিস। হ্যাঁ, আমার মেয়ে জামাই আছে, তারা একটু আনন্দ ফুর্তি করবে, এতদিন পরে আসছে আর ঘরে মাথায় চালিয়ে না বিছানায় মুতে ফেলব, বিছানায় মুতে দেবো। বাবা এই ছোড়া, এই ছোড়া এই হাড়ি বাগতে না কে বটে, রং দেখে তো বুঝা যাচ্ছে খেতে মেতে পাই না বোধহয়। সেই তুমি এসেছ সেই দিন থেকে এই ঘর ছাড়ছে না, খালি ও ঘরের চোখটার কাছে ঘুর ঘুর করছে। আরে সর্বনাশ, তুই এসে গেছিস? আরে তুই এসে গেছিস? হ্যাঁ ভাই, এই, তা বলবে তো আগে থেকে। শুনুন, আগে আপনার চিন্তা ভুল করেছেন। বাবা জামাই, হ্যাঁ? ছেলেটার সঙ্গে যে তুমি কথা বলছো ওকে তুমি চেনো? চিনি মানে? হ্যাঁ, আপনারা চিন্তা ভুল করেছেন। আচ্ছা, যাবার হয়ে গেলে বন্ধু যাবার হয়ে গেছে, ভাই বলছে এটা দে। পরিচয় দিয়ে দিচ্ছি। ছুঁয়ো না বাবা, ছুঁয়ো না, ছুঁয়ো না। আরে না না, কোনো টেনশন নাই, ওর তো কোনো অসুবিধা নাই। একবার পরিচয়। সোনা, এইটা তোমার কে সোনা? ও সোনা লয়, ও সোনা লয়, ও তামা, ও তামা। তুমি বুঝতে পারেন ওটাকে, তাই তো? আমি তোমাদের সবাইকে বুঝিয়ে বলছি। হ্যাঁ বাবা, তুমি ওর পরিচয়টা দাও, আমরা তো আর ওকে চিনি না, জানবোই বা কি করে? যাক ভাই, যাবার হয়ে গেছে, ভুল ভ্রান্ত মানুষ চলামাত্র হয়, চলতে মতো হয়, যা হয়েছে ক্ষমা চাইছি। ভাই একবার পরিচয়টা দে। আমি ক্ষমা চাইছি। সরে এসো গো, সরে এসো গো। আমি কি জিনিস? ছুঁয়ো না, ছুঁয়ো না। শুনুন, পরিচয়টা দে। এরা কে জানেন? কে জানেন? আপনারা চিন্তা ভুল করেছেন, যা হোক আর করবেন না। দে ভাই, মুখে ধামা হয়েছে দে। দিচ্ছি, কোনো ভয় নাই। আমাকে বলছে বাগদি, হারি বাগদি। কে বলছে? ওই যে আরে ভুল ভ্রান্ত মানুষের হয় ওরকম। এটা হচ্ছে হ্যাঁ, আমার বাড়ির রাখাল, আমাকে ছাড়া থাকতে পারে না। আমি শ্বশুর বাড়ি হেরেছি, হারাম জাদা আমার পিছু পিছু চলে এসেছে। দাও, কাগজটা দাও। কাজটা ঠিক করলি? তুই আসবি তো, আমাকে আগে থেকে বলবি তো, বাড়ির রাখালের মতো থাকবি। ও মা, মা, আপনি তো কাজগুলো সব বললো না, ও সব করে ও দিল। ভালো হয়েছে বাবা। তুই ছোড়া আমার জামাইয়ের রাখা। আমার মেয়ের বাগান। শোন, আগে একটা কাজ কর, বলুন। এসেই যখন পড়েছিস আমাদের বাড়িতে, আমার স্বামীটা একটু অসুস্থ মানুষ তো, রোগা মানুষ, ঠিক মতন কাজকর্ম করতে পারে না। তাই এসে যখন পড়েছিস, আমাদের বাড়িতে একটা গাবিন গাই গরু আছে। গাবিন? হুম, আপনার মতো? আমার মতো কেন? আপনাকে দেখে গাবিন গাবিন লাগছে। হাট! গাবিন গাই গরু আছে আমাদের বাড়িতে, আচ্ছা আচ্ছা। ঠিক মতো ঘাস খেতে পাই না, হ্যাঁ হ্যাঁ। তাই একটা কাস্তে নে আর একটা বস্তা নে, ওই মাঠে যা, দিয়ে? মাঠে গিয়ে কুচি 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 ঘাস কেটে নিয়ে আয়। হাই রে কপাল, শালা হাগা রে, তোর লেগে আমাকে শ্বশুর বাড়ি এসে ঘাস কাটতে হইলো। হাগা হাগা, তোর মাথায় বাজ বইবে রে। ওকে শুনছো? তোমার ঘরে রাখাল মানে তাহলে আমারও রাখাল। হ্যাঁ মা, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি যা বলবো তাই করবে। আমার চুনুন খাবো। হ্যাঁ, চুনুন চুনুন শুনুন শুনুন। এই আগে শোনো, আগে তুমি আমার স্বামী রাখাল, আগে না, তাহলে আমাদেরও রাখাল। আগে না, তাহলে আমি যা বলবো তাই করতে হবে। আগে বলুন। শোনো, আগে? আমার মা বললো কচি কচি দুটো ঘাস কেটে আনতে, আর আমি কি বলবো জানো? কে? একটা ছোট্ট পাটা রেখেছি আচ্ছা, ঘরে, হ্যাঁ, কিছু খাই না, ওরকম কটা বাটা না কালো বাটা? কালো কুচকুচে পাটা। কালো বাটা তাহলে আমার মতনই হবে। আগে
সে পাটাটা কিচ্ছু খায় না, হ্যাঁ। ওই দূরে দেখবে হ্যাঁ। লাক 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 করে দুব্বো ঘাস বেরিয়েছে, সেই দুব্বো ঘাস কটা কেটে আনবে। দুবো হ্যাঁ, দুব্বো ঘাস। কেন এঁচে ছোড়া হবে না? এঁচে ছোড়া এই। গিচ্ছে ঘাস? ও খেতে পারবে না, ও খেতে বাচ্চা পাটা। তখন কপালে যা আছে তাই কইতে হবে। তাহলে ওই দুব্বো ঘাস কটা কেটে আনবে, হ্যাঁ। আর আসার পথে দেখবে একটা বড় দিঘি আছে, হ্যাঁ, ছোট ছোট হাঁস পুষেছি, হ্যাঁ। সেই হাঁসের জন্য ওই দিঘি থেকে ছোট 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 গুগলি ধরে নিয়ে আসবে। আমার হাঁসের বাচ্চাকে খাওয়াবো, বড় হবে, ডিম পারবে, তাহলে তোমাকে তুমি খাবে। ও চন্দ্রমা শোনো, আমি ওই কেটে বস্তাটা এনে দিই, নিয়ে এসো, নিয়ে ওই এসো। বাগালটাকে পাঠিয়ে দেবো। নিয়ে এসো, যাও। আগো শেষকালে আগো তা আপনাদের ঘাস কাটতে এলে আপনাদের বাড়ি হ্যাঁ জামাই এসে যে ভালো মন্দ রান্না হয় নাই, হ্যাঁ, বেগনি ভাজি, পেঁয়াজি ভাজি। তাই নাকি? তা হ্যাঁ। আমি বাগাল মানুষ, আমাকে তো খাইতে দেন। আরে তুমি আমাদের কাজ করবে, আমার স্বামীর বাগাল মানে তুমি আমাদের ঘরে বাগাল, তোমাকে না খাই রাখতে পারবো? কি দেবো তোমাকে বলো, তুমি কি খাবে? মুড়ি খাবে তো? আগে দেন, চারটি মুড়ি দেন। আরে দেবো, দাঁড়াও ওরে দাঁড়াও। হাগারে ওমা, শেষকালে ও শালো লুচি। বল বল। তাহলে মুড়ির ডিব্বাটা নিয়ে আসি। আর নিয়ে আয়, নিয়ে আয়। আমার বেলায় মুড়ি। আরে ছোড়া, আগে এত বস্তা ছোড়া বললেন না, ভাষা ঠিক করেন। হেই তোর রাখাল বাগাল, তোর রং চেহারা থেকে বুঝাইছে তোকে ছোড়া বলবে না, তোকে আপনি আদেশ করবো নাকি? হ্যাঁ বস্তালে আগে আর আদে কাটতে হ্যাঁ, আর নতুন পাজানো, নতুন হাত সাবধানে কাটবি, বুঝলি? হাত সাবধান কাটবেন। না না, ঘাসটা সাবধানে কাটবি, যেন হাতে লাগাস না। ওকে দাও তো কাটবে, তোমার তো তাহলে? অত উপদেশ দিতে হবে না, ও কি করে কাটবে না কাটবে। এ বাবারে, এই শালা জীবনে আমি ঘাস কাটি নাই, এই শালা কি কাটা কাটবো রে? ওই যে বস্তাটা দেখলে কত বড়, একদম মুখে মুখে ফুল টিপে 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 ফুল করে নিয়ে আসবি। এই আগে তোমার জন্য মুড়ি এনেছি, কিসে নেবে? এই চন্দনা, ওই মা? ছোড়া, ওই ছোড়াকে মুড়ি দিবি দুধ থেকে, কে জানে কোন জাত না কোন জাত। হ্যাঁ, ছুলে হবে না না ছুস না মা, ছুস না। তাহলে কিসে দেবো? এই কিসে নেবে মুড়ি? আপনাদের বাড়িতে বাসন নাই? এই অসভ্য ছোড়া, আগে তোমাকে বাসনে দেবো? কেন? তুমি ছোট জাত, সেই বাসনে আমরা খেতে পারবো ওই বাসনে দেওয়া হবে না? না? বাসনে দিলে বাসন কি হবে, দেওয়া হবে না? নেওয়া হবে না, খেতে পারবো না। ও আমি খেলে ওই বাসন দেওয়া হবে না? না। আপনাদের বাড়িতে কুকুরে থালায় মুখ দেয় না? দেখ, শোনো, দুপুর বেলায় খেয়ে দিয়ে কাটা, হ্যাঁ। তারপর মাংসর কাটা, মাছের কাটা রেখে দিই, হ্যাঁ। কুকুরে খেয়ে যায়, আবার সেই বাসন গোবর দিয়ে ধুয়ে নিই সাবান দিয়ে, তারপর আমরা খাই। ও তাহলে কুকুরে খাওয়া সেটা ধুয়ে নেওয়া যায়? হ্যাঁ, আমি মানুষ, আমি যদি খাই সেটা নেওয়া হবে না? এই যে ছোট জাত, তাহলে আপনাদের সঙ্গে কুকুরের সম্পর্ক, এই, মানুষের সম্পর্ক নাই, এরা কুকুরে জাত রে ভাই। এই মুখ সামলে কথা বলবে, হ্যাঁ? শুধু আমার স্বামী রাখাল বলে কিছু বলছি না। আরে। কিসে নেবে? নাও দেন, ঠিক দেন, খাই। নাও, ছুঁয়েও না জানো। দূরে থেকে দূরে থেকে। আমার ছুঁয়ে আমাকে চান করতে হবে। এই যা, তোকে যা। পই পই করে মানা করলাম দুধ থেকে দিবি, ছুঁয়ে দিল তো। এক কাজ মুড়ি কর, বাটিটা ছুঁয়ে দিল। আরে মুড়ির বাটিটা গোটা দিয়ে দেন আমাকে। এতগুলো মুড়ি খেতে পারো না? ধানের ভুঁয়ে রেখে দেবো, জল দেবো আর ভিজবো আর খাবো। শোনো, অল্প কটা গোবর জল ছিটিয়ে নিয়ে নেবো। ওটা তো পেঁয়াজ হবে না, পেঁয়াজ। পেঁয়াজি তো নেবে, দিচ্ছি, দাঁড়াও। ওরে শালা, আমাকে পেঁয়াজ কামড়ি মুড়ি খেতে হবে? শালা কপালে এই হইলাম রে। ওরে আমি জামাই, আমার মাল মেজে দিলে কোন শালো রে? এই নাও, আগে এই দেখো পেঁয়াজ, বলে আরে পেঁয়াজের সাইজ বটে। আমার বাবার জমিতে হ্যাঁ দেন। সেখানে ওই নাম আছে, কি পেঁয়াজ? এই পেঁয়াজের নাম আছে ঢ্যামনা পেঁয়াজ। ঢ্যামনা? হ্যাঁ, দেন, ঢ্যামনাই খাবো। লঙ্কা হবে না? একটা লঙ্কা দেন, মুড়ি দিয়েছি, বিজি দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, ওই বাইরে দাঁড়াবি ওখানে। এই দেখো লঙ্কা সাইজ দেখেছো? বাবরে বলে আরে শ্বশুর আপনার লঙ্কা বড়। এ হবে না কেন? আগে শোনো, লঙ্কা গাছ একবার তাল গাছের মতো লম্বা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এ গাছে উঠতে পারে কে? আমি, বুক ছেছিল তো? হ্যাঁ,
বেশি দিন উঠতো না, কেন? বাচ্চা তো দুধ পাবে না। হাট, ওরে বাবা। লঙ্কা ডগ দেখেছো? হ্যাঁ, একটুখানি বলছে হারি আমরা ডগ বড় লঙ্কা। বাবারে। নাও। দামি লঙ্কা গাছ, দামি লঙ্কা গাছ। এই যে আপনি এই লঙ্কা খেয়েছেন কোনদিন? এই আমার মা খায়। হ্যাঁ? বাবা, আমার মা প্রতিদিন ওই ডগডাবিকে কটাস করে ভাঙে, এ একবার চটকি নাই দি খেয়ে নাই। তাহলে চললাম। যা 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 যা। কাজটা ঠিক করলে না। আমি শ্বশুর বাড়িতে আছি হারামজাদা, বউকে ভর্তি করবো এখন। আর হারামজাদা সোনা, তুমি ওর সাথে কথা বলবে নাকি? ওরে ওরে কার গরু কে খুলে দিলে রে? ওরে আমার কপালে কি হইল রে? একটু সরষের তেল হবে না? হারামজাদা লঙ্কা দিলে পেঁয়াজ দিলে আবার সরষের তেল লইবে। ও মা চন্দনা, বেশিক্ষণ এখানে থাকিস না মা, রান্না বান্না হয়ে গেছে। জামাই কখন এসেছে, জামাইকে খেতে দিতে হবে। তাড়াতাড়ি আয়। শোনো সোনা, আমার মা তোমার জন্য ভালো মন্দ রান্না করেছে, চলো দুজনে একসাথে খাবো। আমি তোমায় বাসি ভালো, তুমি ভালোবাসো না। তুমি যদি বাসে ভালো, দূরে সরে থাকতে না চাই। তুমি আমার পোষা পাখি, রাখি হৃদয় মাঝারে। তুমি আমার পোষা পাখি, রাখি বুকের মাঝে। ও গো কত ভালোবাসি তোমারে, ও গো কত ভালো। ও গো ঘাস কাটতে হইলো আমাকে, ও গো ঘাস কাটতে হইলো আমাকে। ওরে কার মাল রেখে যে খেলো, এই ছিল কপালে। কার মাল কে খেলো, এই ছিল কপালে। ও গো ঘাস কাটতে হলো আমাকে। বাবরে এখানে হেজু পড়া কেন? এরা হেজু ঘাস। ওরে শালা, ওরে এখানে আমাকে হেগিয়েছে রে। শালা হাগা তো একবার সারছে, হেজু ঘাস তো। শালা হাগা আমার বেচু ছাড়ছে না। শালা তোর গোষ্ঠী পিছি। শালা ছিটকি আমার গাম হয় রেখেছে রে। এই শালা কেন? এ শালা পায়খানা আমার সব বিনাশ করছে। ওরে বাবা রে, ওরে আমার আঙুল নাই, যা একটা আঙুল কেটে বেরিয়ে গেছে। ওরে বাবা রে, ও ভগবান, এ আমার কি হইল? ও ঠাকুর, আমার সব গেল রে। ওরে আমার আঙুল বাড়িয়ে দে। ও বাবা রে, ওরে আমার আঙুল নাই রে। ও ভগবান, ভগবান আমাকে বাঁচাও, আমার আঙুল নাই, বাঁচাও। কে রে বেটা? আর বেটা আমি বাঁচা হয়ে গেছি। কে রে তুই এইভাবে আমাদের ডাকছিস? বাবা আমার আঙুল নাই। তাহলে বলিস আমরা শিব দুর্গায় রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ বাবা। কিন্তু আকুল কণ্ঠে তোর ডাক শুনে আমরা সাড়া দিতে বাধ্য হয়েছি। কে তুই? বাবা, বাবা আমি হলধর বাবা। হলধর? বাবা আমার আঙুল কেটে গিয়েছে বাবা। ও ঘাস কাটতেছে, আঙুল কেটে ফেলেছে, তাই আমাদের ডাকছিস? বাবা আঙুল নাই আমার। তোর চিন্তা নেই হলধর, তুই যখন আমাকে ডেকেছিস, আমরা শিব দুর্গার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোকে বিপদ মুক্ত আমি করছি। শোন, এই মুহূর্তে বল শিব দুর্গার বরে এই কাটা আঙুল যেন জোড়া লেগে পড়ে, দাগ লেগে যাবে। হ্যাঁ বাবা লাগবে। হ্যাঁ লেগে যাবে। বাবা বাবা দেবো, জোড়া বাঁচা দেবো বাবা। না কিনতে পারলে লোকের ঘর থেকে বার করে দেবো। আঙুল কই নাই? আঙুল ওরা সালু তিরিক তিরিক লাপাই যেটা। আঙুল
বাবা লাগবে তো? বল শিব দুর্গার বরে কাঠ আঙুল যেন জোড়া লেগে পড়ে। শিব আর দুর্গার বরে যেন আমার কাটা আঙুল জোড়া লেগে পড়ে পটা। সাংঘাতিক সলিউশন বড় বাবু। শিব দুর্গার বরে আমার হাতটা যেন পুঁতে লেগে পড়ে। লে শালা হাগা এবার কি বেরিয়ে বেরিয়ে শালা হাগা বেরিয়ে দেবো না, পুঁতে লাগিয়ে দিচ্ছি। ছাড়ছে না যে, এ বাবা ছাড়ছে না। হলধর, বাবা আজ থেকে তুই যেখানে যা বলবি শিব দুর্গা বরে লেগে যাবে, আবার যেখানে ছাড়তে বলবি সেখানে ছেড়ে যাবে। সত্যি? তোকে আমি বর দিলাম, যা বেড়া, এই বর তুই নিয়ে চলে যা। শিব দুর্গার বরে আমার হাত যেন ছেড়ে পড়ে। সম্পূর্ণ বিপদ মুক্ত করে দিলাম তোকে, যা যেখানে যা বলবি তাই হবে। হ্যাঁ বাবা তাই হবে তো? হ্যাঁ হবে। হ্যাঁ শিব দুর্গার বরে ওই যে কে হাত দিয়ে দেন ওইখানে বর্ণালী হাত দিয়েছে ইয়াদ আলী নাকি রে? শিব দুর্গার বরে ইয়াদ আলীর পোঙায় যেন বর্ণাটা লেগে পড়ে। যা ওর পন্থে লেগেই থাকবে, ওরা ছাড়া ছাড়ি নাই, ও সারা বাড়ি পর্যন্ত রাখ, ওর বউকে ঠেঙাবে ওকে। যাও এই শিব দুর্গার বরে যা বলবো তাই হবে। যা এবার বাড়ি দেখি কি হয়।